অদ্য আমরা রাধাকুণ্ড স্থিত শ্রী জগন্নাথ মন্দিরে হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে। শ্রীমতী রাধারানী কোথায় আবির্ভাব হয়েছেন? ব্রজমণ্ডলের রাভেল নামক গ্রামে। এই রাভেল গ্রামটি কোথায় অবস্থিত? মথুরা জেলা অন্তর্গত যমুনা নদীর পূর্ব তটে গোকুলের সন্নিকটে রাভেল গ্রাম অবস্থিত। শ্রী বৃষভানু মহারাজ রাধারানীকে নিজ কন্যারূপে প্রাপ্ত হইয়াছেন। এই রাধারানীর প্রথমে পূর্ব পরিচয়। গোলকে ভগবান সর্বপ্রথম একা বিরাজিত ছিলেন। যখন শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, দর্পণাদ্যে হেরিয়াগে আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। যখন নিজের রূপটা নিজেই আয়নার মধ্যে দর্শন করে মোহিত হয়ে গেলেন, তাহাকে আলিঙ্গন করার জন্য চেষ্টা করলেন, তখন শ্রীকৃষ্ণের ইঙ্গিতে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে শ্রীমতী রাধারানী প্রকটিত হয়। সেই জন্য শ্রীকৃষ্ণের লাধিনী শক্তি, আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। একদা পার্বতী দেবী শ্রী মহাদেবজিকে বললেন যে পুরাকালে গোলকে রমণীয় বৃন্দাবনে রাসমণ্ডলে শতশৃঙ্গ পর্বতের এক প্রান্তে মালতী ও মল্লিকা পুষ্পবন মধ্যে রম্য রত্ন সিংহাসনে সমাসীন জগৎপতি স্বেচ্ছাময় ভগবান শ্রীকৃষ্ণ রমণোৎসুক হইলেন। রমণ করিবার ইচ্ছা হইতেই সুরেশ্বরী রাধা আবির্ভূতা হইলেন। কারণ স্বেচ্ছাময় পরমেশ্বর শ্রীকৃষ্ণের ইচ্ছায় সব কিছুই হইয়া থাকে। এই দুর্গে এই সময়ে তিনি স্বয়ংই দুই রূপে প্রকটিত হইলেন। দক্ষিণাঙ্গ হইতেছে শ্রীকৃষ্ণ এবং বামাঙ্গ হইতেছে শ্রীমতী রাধারানী। এই রাধারানী যখন প্রকটিত হইলেন, তারপরে সেই স্থানে উভয়ে অতি আনন্দে বিরাজ করছেন। এইদিকে মর্তধামে যখন ওই অধর্মের প্রাদুর্ভাব হচ্ছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আছে শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বললেন, হে প্রিয়ে, আমি মর্তধামে গমন করিব, তুমিও চলো। রাধারানী বললেন যে আমি মর্তে গমন করিব না, কেননা সেই স্থানে যমুনা নদী নাই, সুন্দর পুষ্প বাগিচা নাই, ইত্যাদি গিরিশৃঙ্গ নাই, আমি কোথায় আনন্দ অনুভব করব। তখন শ্রীকৃষ্ণের ইঙ্গিতে সমস্ত তীর্থ গোলক হইতে এই ভুলোকে আগমন করেন। এইদিকে রাধারানী বললেন, আরেকটি কারণ হইল মর্তে মায়া বড় বলবান, কাজেই আমাকে মায়ায় গ্রাস করবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি যখন অবতীর্ণ হবে তখন তুমি চোখ মুদ্রিত থাকবে, আমি যখন গিয়া স্পর্শ করব, আমাকে দর্শন করলে তোমাকে আর মায়া স্পর্শ করবে না। সেই জন্য শ্রীকৃষ্ণ প্রথমে 1 বৎসর, রাধারানীর 1 বৎসর প্রথমেই অবতীর্ণ হলেন। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন মথুরাতে, অতঃপর চলে গেলেন গোকুলে নন্দালয়ে। নন্দ যশোদা মায়ের নিকটে শ্রীকৃষ্ণ বড় হতে লাগলেন। একদিকে বৃষভানু মহারাজ এই বৃন্দাবনের রাভেল গ্রামে অবস্থান করছেন। তিনি নিজ কন্যা কামনার্থে অনেক তপস্যা করছেন। তপস্যা করে তপস্যাতেও যখন কোনো ফল লাভ হয় নাই, তখন তাহারা চিন্তা করলেন যে কি উপায় করি। এইদিকে তাহাদের তপস্যায় সেই নারায়ণের সিংহাসন পর্যন্ত কাঁপে, কিন্তু তাহাদেরকে দর্শন দিতে পারছেন না। তখন সেই যোগমায়াকে তিনি বললেন যে কাত্যায়নী দেবী, যে তুমি সেখানে যাও, তাহাকে দীক্ষা মন্ত্র নিতে বলো, তাহলে আমাকে দর্শন পাবে।
তখন তিনি এসে তাহাকে দীক্ষামন্ত্র প্রদান করান। দীক্ষামন্ত্র প্রদানের পরে তিনি পুনরায় কাত্যায়নী দেবীকে দর্শন করেন, বললেন যে তোমার মনস্কামনা কি, আমি তাহাই দান করিব। তখন বৃষভানু মহারাজ বললেন যে তুমি তো সবই জানো, হ্যাঁ তোমার মতো শ্রীকৃষ্ণের মতো যেন, রাধারানীর মতো যেন আমার সেই পুত্রকন্যা হয়। বললেন ঠিক আছে, তাহাই হবে। সেই জন্য তিনি তপস্যা করতে করতে এ রাধারানীকে প্রাপ্ত হলেন। এ রাধারানীকে কেহ কেহ বলিয়া থাকেন, রাধারানী প্রথমে সেই বৃষভানু মহারাজ নিকটেই যমুনা নদী, সেখানে স্নান করতে যায়, তাহার মধ্যে একটি কমল পুষ্প দেখতে পায়, তাহার মধ্যে একটা জ্যোতি, সেই জ্যোতিতে তিনি গিয়া দেখেন রাধারানী আনন্দে ছোট্ট অবস্থায় সেই হাত পা দুটো নাড়ছে। তখন তিনি তাহাকে এনে গৃহে এনে নিজ কন্যা রূপে পালিত করেন। আবার আমাদের শ্রী পুরাণ অনুসারে লেখা আছে, তাহারা যখন তপস্যা করেন তখন তপস্যাতে কাত্যায়নী দেবী তাহার হাতে একটি ডিম্ব প্রদান করেন। সেই ডিম্বটি নিয়ে এসে বৃষভানু মহারাজ কীর্তিদা মায়ের নিকটে প্রদান করেন, নিজ পত্নী। তখন তিনি তাহাকে লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন। তৎক্ষণাৎ সেই ডিম্বটি দুটি খণ্ডে বিভাজিত হয়ে তাহা হইতে রাধারানী প্রকটিত হয়। রাধারানী যখন প্রকটিত হয় তখন খুব আনন্দ, সকলের আনন্দ। কিন্তু কীর্তিদা মাতা সকলকে বলতে লাগলেন যে আমার গৃহে একটি কন্যা হয়েছে, কিন্তু অতীব সুন্দর, সে ছিল অন্ধ। তখন এই কথা যখন ওই গোকুলে শ্রী নন্দ যশোদার নিকটে চলে যায়, তখন যশোদা মাতা কৃষ্ণকে কোলে করে সেই রাধারানীকে দর্শন করার জন্য রাবেল গ্রামে আসেন। তখন রাধারানী পালঙ্কে শুয়ে আছে, হ্যাঁ, এদিকে কৃষ্ণকে নিচে রেখে সেই যশোদা মাতা এবং কীর্তিদা মাতা বার্তালাপ করছেন। কৃষ্ণ হামাগুড়ি গিয়ে যখন ওই রাধারানীকে স্পর্শ করছেন তখনই তাহার চোখ দুটি খুলে যায়। তখন তাহারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলেন। অতঃপর রাধারানীকে চোখে সেই জ্যোতি দেখে, রাধারানীর সেই নয়ন দেখে সকলে আনন্দিত। তখন তাহারা কেহ যে কি আনন্দ, কত কিছু দান করতে লাগলেন। আর গ্রামবাসী, নগরবাসী যতজন ছিলেন সকলে চতুর্দিক থেকে এসে রাধারানীকে আনন্দে সেই তাহার অঙ্গনে নৃত্য কীর্তন করতে লাগলেন। সেই কেহ দধি নিয়ে আসেন, কেহ হলদি নিয়ে আসেন, এইভাবে অঙ্গনে ঢেলে তাহারা কীর্তন আনন্দ করতে থাকেন। এদিকে বৃষভানু মহারাজ এবং কীর্তিদা মাতাও তাহারাও আনন্দে রাধারানীকে কোলে করে নিয়ে সেই নৃত্য কীর্তন করতে থাকেন। এই যে রাধারানীর আবির্ভাব, রাধারানী আবির্ভাব হয়েছেন কোথায়? রাবেল গ্রামে। তথা হইতে যখন শ্রীকৃষ্ণকে রক্ষার জন্য নন্দবাবা নিয়ে যায় নন্দগ্রামে, নন্দবাবার নাম অনুসারে সেই গ্রামের নাম হয় নন্দগ্রাম। ঠিক তদ্রূপ তখন সেই বৃষভানু রাজাও সেই রাধারানীকে নিয়ে যায় কোথায়? সেই যে স্থানে নিবাস করেন তাহার নাম হইল বর্ষানা গ্রাম। বৃষভানু মহারাজ নাম অনুসারে তাহার নাম হয় বর্ষানা। সেই নন্দগ্রাম এবং বর্ষানা যেই প্রকার গোকুল এবং রাবেল অতি সন্নিকটে, তদ্রূপ নন্দগ্রাম এবং বর্ষানাও অতি সন্নিকটে। তারা সেইখানে বসবাস করতে থাকেন। এই যে শ্রীমতী রাধারানী, তাহার বংশ পরিচয় হচ্ছে সে আমাদের 84 ক্রুশ ব্রজমণ্ডল নামক গ্রন্থ হইতে শ্রীমতী রাধারানীর সম্পূর্ণ প্রকট হইতে অপ্রকট পর্যন্ত লীলা বিস্তার শ্রী শ্রী রাধা চরিতামৃত নামক গ্রন্থে সুন্দর আলোচনা আছে। রাধারানীর পিতা হল বৃষভানু মহারাজ, মাতা শ্রী কীর্তিদা মহারানী, পিতামহ শ্রী মহিভানু, পিতামহী শ্রীমতী সুখদা দেবী, ফুল্ল তাত শ্রী রত্ন ভানু, শ্রী সুভানু ও শ্রীভানু, পিসি শ্রীমতী ভানুমুদ্রা, পিসেমশায় শ্রীকাশ, জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীদাম, ছোট বোন অনঙ্গমঞ্জরী, মাতামহ ইন্দু, মাতামহী মুখরা, মাতুল ভদ্রকীর্তি, মহাকীর্তি ও কীর্তিচন্দ্র, মাতুলানী মেনকা, ষষ্ঠী, গৌরী, ধাত্রী ও ধাতকী,
মাসি কীর্তিমতী, মেসো কুশ, শ্বশুর গুপ বৃকগুপ, শাশুড়ি জটিলা, ভর্তা অভিমন্যু, আয়ন রায়ন। আচ্ছা, দেবর দুর্মদ, ননদ কুটিলা, জন্মস্থান রাবেলগ্রাম। তাহা যমুনার পূর্ব তীরে মথুরা ও গোকুলের প্রায় মধ্যস্থলে অবস্থিত। রাধারানীর বাল্যলীলা স্থান হইল বসানা গ্রামে। রাধারানী এইভাবে তাহাদের বংশ নিয়ে এইভাবে পরিচিত এই ব্রজমণ্ডলে। রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলস রস আস্বাদন করি। তাহারা ছিলেন প্রথমে গোলকে এক দেহ রূপে, কিন্তু লীলারস আস্বাদন করিবার জন্য দুইটি দেহ ধারণ করেন। এই বৃন্দাবনেও আগমন করেন সেই লীলারসের জন্য। নিত্য কৃষ্ণের নাই গোচারণ লীলা, নিত্য রাধিকার নাই বিরহ আদি জ্বালা। তবে তাহারা স্থানে যে দেখা যাচ্ছে সেই রাধারানীর 100 বছর বিরহ, কিন্তু সেটা বিরহ নয়, এখানে হলো লীলাময় ভূমি, লীলা করতে এসেছেন, সেই জন্য সুখ দুঃখ দেখাচ্ছেন। এই যে রাধারানীর আবির্ভাব, রাধারানীর যখন আবির্ভাব হয় তখন সেইভাবে অনেক দান দেন হয়, তিল দান, তৈল দান, সর্ষাদি দান, কেহ দেন সোনা গয়না, চাঁদি, রূপা ইত্যাদি দ্বারা গঠিত, সেই হীরা মণিমুক্ত দ্বারা গঠিত স্বর্ণ অলঙ্কার আদি, হস্তের অলঙ্কার, বাজু ইত্যাদি, কেহ কেহ বস্ত্রাদি দান করেন। আবার এদিকে বৃষভানু মহারাজের গৃহে যতজন আসেন ব্রাহ্মণ ব্রজবাসী সকলকে তিনি বিবিধভাবে আদর সৎকার করেন এবং বিবিধভাবে অনেক দ্রব্যাদি দান করেন, ভোজন করান। এই যে বৃষভানু মহারাজের আনন্দ, এই যেমন শ্রীকৃষ্ণের আনন্দ হয়েছিল, সেই শ্রীকৃষ্ণকে দর্শন করে আমাদের নন্দ বাবার আনন্দ হয়েছিল, যশোদা মাতার আনন্দ হয়েছিল, তদ্রূপ সেই রাধারানীকে দর্শন করে সেই বৃষভানু মহারাজ এবং কীর্তিদা মাতাও আনন্দ অনুভব করিয়াছিলেন। আমরা এই রাধারানীর তত্ত্ব, রাধা অনেকেরাই বলে থাকেন শ্রীকৃষ্ণের দর্শন অতি সহজে লাভ হয়, কিন্তু শ্রীমতীকে রাধারানী অতি সহজে লাভ হয় না। তাহার কারণ হইল রাধারানী হইলেন প্রেমের মূর্তি। রাধারানীকে লাভ করা অতীব কঠিন। যদি সিদ্ধ স্বরূপ না হয়, জাগতিক জগতের শরীর দ্বারা রাধাকৃষ্ণের চিন্ময় বস্তু লাভ হয় না। রাধাকৃষ্ণকে লাভ করতে গেলে আধ্যাত্মিক জগতের সিদ্ধ স্বরূপে সেইভাবে চিন্তন করতে হবে, তাহার মাধ্যমেই একমাত্র দর্শন লাভ হবে। কেননা শ্রীকৃষ্ণ মনস্কামনা অনুসারে সকলকেই অষ্টসিদ্ধি নবনিধি দান করিয়া থাকেন, কিন্তু শ্রীমতী যাহা দান করেন তাহা তাহারও অধিক। সেই জন্য শ্রীমতী রাধারানীর কৃপা পাইতে গেলে অতি কঠোর তপস্যা সাধন করতে হয় এবং শরীরটাকে সিদ্ধ স্বরূপে আনতে হবে। কেননা থাকিতে কামের গন্ধ মিলিবে না প্রেম সম্বন্ধ। যদি কামের গন্ধ কিঞ্চিত মাত্রও থাকে, তাহা হইলে রাধারানীর দর্শন বা কৃপা লাভ হবে না। কেননা রাধারানী স্বয়ং দেখাইয়াছেন গোপীদেরকে নিয়ে যে রাধারানীর যে সেবাটা ছিল নিষ্কাম এবং বিশুদ্ধ প্রেম। সেই জন্য আমরা সেই রাধারানীকে প্রাপ্ত হইতে গেলে সেই সিদ্ধ স্বরূপে সেইভাবে দর্শন লাভ করতে হবে। নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধা।